চীনের দাগের প্রশ্নটা কি বলছে? বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে ৩০ জন লোকের ১৫ দিন সময় লেগেছে। যদি ২৫ জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আমরা এখানে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, ঠিক আছে? ব্র্যাকেটে জন এবং এদিকে হবে দিন সংখ্যা। ঠিক আছে? প্রশ্নে বলছে ৩০ জন লোকের ১৫ দিন সময় লেগেছে। তাহলে ৩০ জন লোকের সময় লেগেছে কত? ১৫ দিন। তাহলে ২৫ জন লোকের কত সময় লাগবে? এটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। এখানে বোঝার জিনিস আছে। এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। এখানে লোকসংখ্যা কি হয়েছে? কমেছে। তাহলে আগের প্রশ্নগুলোর মতো কিন্তু লোকসংখ্যা কমেছে। তার মানে দিনও কম লাগবে সেরকম কিন্তু না। ব্যাপারটা ভালো করে ভেবে দেখো যে ৩০ জন লোকের একটা পুকুর কাটতে ১৫ দিন সময় লাগছে। তাহলে সেই একই পুকুর কাটতে লোকসংখ্যা কম অর্থাৎ ৩০ থেকে ২৫ হয়ে যাচ্ছে। তাহলে সে একই পুকুর কাটতে তো বেশি সময় লাগবে। ঠিক আছে? এটাই মেইন কনসেপ্ট। তাহলে আমরা এখানে লিখব লোকসংখ্যা যেহেতু লোকসংখ্যা কমেছে, তাই দিন সংখ্যা বাড়বে। বা এখানে লিখতে পারি আরো দিন সময় লাগবে। আরো বেশি সময় লাগবে। ঠিক আছে? সময় লাগবে। আগের প্রশ্নগুলোতে যেরকম যে উভয়ই কমছিল। এইদিকে স্তম্ভ যদি কমছে তাহলে এদিককার স্তম্ভও কমছিল। কিন্তু এক্ষেত্রে দেখো লোক সংখ্যা এখানে কমেছে কিন্তু দিন সংখ্যাটা বাড়বে। অর্থাৎ এখানে সম্পর্কটা কি হবে? এখানে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? তাই বেশি সময় লাগবে অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি কি হবে? ব্যস্ত। ঠিক আছে? তাহলে সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে এক্ষেত্রে একটু উল্টে যাবে। যেমন দেখো এখানে কি হবে? ৩০:২৫ হবে। ঠিক আছে? ৩০:২৫ হবে। ডবল ইস্টু দিয়ে এখানে আগে ৩ সংখ্যা হবে। ৩ সংখ্যা ইস্টু ১৫। এখানে যদি সম্পর্কটা সরল হতো তাহলে কি পার্থক্য হতো? ৩০:২৫ থাকতো সরল সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু ডবল ইস্টুর পরে আগে ১৫ হতো তারপর দিন সংখ্যা হতো সরল সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক তাই ৩০:২৫ তো থাকছেই। কিন্তু ডবল ইস্টুর পরে ১৫ দিন সংখ্যার জায়গায় ব্যাপারটা উল্টে যাচ্ছে। দিন সংখ্যাটা আগে হবে, ১৫টা পরে হবে। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এইভাবে আমরা এই রেশিওটাকে সাজাবো। ঠিক আছে? এবার এই সমানুপাতিক রূপটাকে আমাদেরকে কি করতে হবে? সিমিলারলি ভগ্নাংশের রূপে নিয়ে আসতে হবে। তাহলে বা ৩০/২৫ সমান ৩ সংখ্যা বাই ১৫। ঠিক আছে? এবার কোনাকুনি গুণ হবে বা ২৫ গণিত দিন সংখ্যা ২৫ গণিত দিন সংখ্যা সমান ৩০ গণিত ১৫। ঠিক আছে? বা দিন সংখ্যা সমান কি হবে? বা দিন সংখ্যা সমান
এই 25 টা কি হবে? বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে। ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে 30 গণিত 15/25। 25 টা বাম পক্ষে গুণ হয়েছিল, ডান পক্ষে গেল ভাগ হয়ে গেল। তাহলে এবার আমরা কাটাকাটি করব। ৫ ৩ এ ১৫, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০। ৩ গুণিত ৬, ৩ ৬ কত হয়? ৩ ৬ হয় ১৮। অর্থাৎ যে পুকুর কাটতে ৩০ জন লোকের ১৫ দিন সময় লাগছিল, সেই একই পুকুর কাটতে ২৫ জন লোকের কতদিন সময় লাগবে? ১৮ দিন সময় লাগবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব অতএব ১৮ দিন সময় লাগবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৩ এর দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছে যে ৩০ জন লোকের একটি পুকুর কাটতে ১৫ দিন সময় লাগলে সে একই পুকুর কাটতে ২৫ জন লোকের কত সময় লাগবে সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা ১ম এ এখানে লিখে নিয়েছি সমস্যাটা সমাধান করার জন্য যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখেছি লোক সংখ্যা, অপরদিকে লিখেছি দিন সংখ্যা। ঠিক আছে? এবার যখন ৩০ জন লোক সেই পুকুরটা কাটছে কত দিনে? ১৫ দিনে। তাহলে একই পুকুর ২৫ জন লোক কত দিনে কাটবে? সেটাই লিখেছি আমরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে লোক সংখ্যা কমেছে। ঠিক আছে? তাহলে দিন সংখ্যা কি হবে? একটা কমন সেন্স এর উত্তর দাও। একটা পুকুর আছে বা একটা যেকোনো কাজ আছে। ঠিক আছে? সেই কাজটা ৩০ জন লোক যদি ১৫ দিনে শেষ করে, তাহলে ২৫ জন লোক সে একই কাজ শেষ করতে, ঠিক আছে? সেম এফিসিয়েন্সি সবার। কতদিন সময় লাগবে? ততদিনই সময় লাগুক সেটা নিশ্চয়ই ১৫ দিনের থেকে বেশি হবে। তার কারণ কি? একটা কাজ আছে সেই কাজটা ৩০ জন লোকে ১৫ দিনে করছে। তাহলে লোক সংখ্যা যদি আমরা এখানে কমিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সেই একই কাজ করতে বেশি দিন সময় লাগবে। অর্থাৎ লোক সংখ্যা এখানে কমছে কিন্তু দিন সংখ্যা এদিকে বাড়ছে। একদিকে কমছে অপরদিকে বাড়ছে। তাহলে যখন একদিকে কমে এবং অপরদিকে বাড়ে, তখন সেই সম্পর্কটাকে আমরা কি বলি? সেই সম্পর্কটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত সম্পর্ক। তো সেটাই আমরা লিখেছি যেহেতু লোক সংখ্যা কমেছে তাই আরো বেশি সময় লাগবে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখব যে ৩০:২৫ দিন সংখ্যা 15। এই একই সম্পর্ক যদি সরল সমানুপাতিক সম্পর্ক হতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা লিখতাম ৩০:২৫ দিন সংখ্যা। এখানে কি হয়েছে? যেহেতু ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাই দিন সংখ্যাটা আগে হবে, ১৫ টা পরে হবে। জিজ্ঞাসা চিহ্নটা আগে হবে, ১৫ টা পরে হবে। সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয়? ৩০/২৫ বা ৩০:২৫ দিন সংখ্যা হতো। কিন্তু ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে কি হচ্ছে? ৩০:২৫ দিন সংখ্যা ১৫। এটা মনে রাখবে তোমরা। ঠিক আছে? যে সরল সম্পর্ক হলে আমরা এই আনুপাতিক রূপটা কিভাবে সাজাবো? ব্যস্ত সম্পর্ক হলে এই আনুপাতিক রূপটা আমরা কিভাবে সাজাবো? এখানেই দুটো মানে প্রসেস আলাদা হচ্ছে। ঠিক আছে? এবার আমরা কি করছি? এই সমানুপাতিক রূপটাকে আমরা এখানে ভগ্নাংশের আকারে নিয়ে যাচ্ছি। যেমন ৩০:২৫ টা হয়ে গেছে ৩০/২৫ আর দিন সংখ্যা ১৫ টা হয়ে গেছে দিন সংখ্যা বাই ১৫। এবার আমরা কি করেছি? কোনাকুনি গুণ করেছি। ২৫ এর সঙ্গে দিন সংখ্যা গুণ হয়েছে আর ৩০ এর সঙ্গে ১৫ গুণ হয়েছে। আমাদেরকে বের করতে হবে দিন সংখ্যা, অর্থাৎ এই ২৫ টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে গুণ হয়েছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ দিন সংখ্যা সমান আমরা কি পেয়েছি? ৩০ গুণিত ১৫/২৫ কাটাকাটি করে পেলাম ১৮। অর্থাৎ ওই পুকুরটা ২৫ জন লোকের কাটতে কতদিন সময় লাগবে? ১৮ দিন সময় লাগবে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৪ দিকের প্রশ্নটা কি বলছে? কাকিমা ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে ৫ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় ৫০ কিমি বেগে গাড়ি চালাতেন, তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো
ঠিক আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব যে গতিবেগ, অপরদিকে লিখব সময়। একদিকে লিখব গতিবেগ, গতিবেগের একক কি হয়? কিমি আর ঘন্টা। ঠিক আছে? আর সময়ের একক কি হবে? সময়ের একক হবে শুধুমাত্র ঘন্টা। সময়, ঠিক আছে? সময় হবে ঘন্টা। এখন প্রশ্নে কি বলছে? ৪০ কিলোমিটার বেগে সময় লাগছে ৫ ঘন্টা। তাহলে গতিবেগ যখন ৪০ কিলোমিটার পার আওয়ার তখন সময় লাগছে ৫ ঘন্টা। তাহলে গতিবেগ যখন ৫০ কিলোমিটার পার আওয়ার হবে তখন সময় কত লাগবে? এটা আমাদেরকে দৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে যে প্রতি ঘন্টায় কত দূর যাচ্ছে। ঠিক আছে? এবারে এইখানে এই কনসেপ্টটা দেখো তোমরা। ১ম এ গতিবেগ কত ছিল? ৪০ কিলোমিটার পার আওয়ার তখন সময় লাগছিল ৫ ঘন্টা। এখন গতিবেগ বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় কত লাগবে? এটা ভালো করে বুঝতে হবে। যেমন দেখো গতিবেগ মানে কি? যে ১ ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। তাহলে যখন ১ ঘন্টায় ৪০ কিলোমিটার যাচ্ছিল তখন তার সময় লাগছিল ৫ ঘন্টা। তাহলে সেই একই দূরত্ব যেতে এখন সে চালাচ্ছে কত? ১ ঘন্টায় ৫০ কিলোমিটার। তার মানে আরো বেশি যাচ্ছে, ১০ কিলোমিটার এক্সট্রা যাচ্ছে। তাহলে সময় নিশ্চয়ই কম লাগবে। সেটাই করব আমরা এখানে। যে গতিবেগ বেড়েছে যেহেতু গতিবেগ বেড়েছে তাই একই দূরত্ব অতিক্রম করতে যেহেতু গতিবেগ বেড়েছে তাই একই দূরত্ব অতিক্রম করতে সময় কম লাগবে। ঠিক আছে? ঠিক আছে? ১ম ক্ষেত্রে গাড়িটা যা তারা স্পিডে চলছিল, এক্ষেত্রে কিন্তু স্পিডটা বেড়েছে। তার মানে সময় তো নিশ্চয়ই কম লাগবে। দূরত্ব যদি একই হয়, তাহলে সময় কম লাগবে। অর্থাৎ সম্পর্কটি কি হবে? সম্পর্কটি ব্যস্ত। সম্পর্কটা যদি ব্যস্ত হয়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি এটা? ৪০:৫০ ডবল ইজ টু সময় ইজ টু ৫। ঠিক আছে? ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এরকমই হয়। ৪০:৫০ ডবল ইজ টু আগে জিজ্ঞাসা চিহ্ন তারপরে যেটা বলে দিয়েছে ৫ ঘন্টা। এবার এই সমানুপাতি রূপ থেকে যদি আমরা ভগ্নাংশের রূপে লিখি তাহলে বা ৪০/৫০ সমান সময় বাই ৫। এবার কোনাকুনি গুণ হবে বা ৫০ গণিত সময় ৫০ গণিত সময় সমান ৪০ গুণিত ৫ বা সময় সমান কি হবে? সময় সমান কি হবে? ৫০ টা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে। তাহলে গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে ৪০ গণিত ৫ বাই ৫০ ৫ ১০ এ ৫০ ৪ ১০ এ ৪০ কাটাকাটি করে কত আসছে? ৪। অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করতে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ৫ ঘন্টা সময় লাগছিল, সেই একই দূরত্ব অতিক্রম করতে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে সময় লাগবে কত? ৪ ঘন্টা। অর্থাৎ আমরা এখানে লিখব অতএব ৪ ঘন্টা সময় লাগবে।
ঠিক আছে? ৪ ঘন্টা সময় লাগবে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৪ দিকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে কি বলেছে? একটা দূরত্ব ৪০ কিলোমিটার পার আওয়ার বা ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে সময় লাগে ৫ ঘন্টা। তাহলে সে একই দূরত্ব ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে কত সময় লাগবে সেটা ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা এখানে লিখেছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখেছি গতিবেগ ব্র্যাকেটে কিলোমিটার পার ঘন্টা, অপরদিকে লিখেছি সময় যেটার একক হচ্ছে ঘন্টা। যখন গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা তখন সময় লাগছে ৫ ঘন্টা। তাহলে যখন গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা তখন সময় কত লাগবে? ঠিক আছে? এখানে একটা বোঝার ব্যাপার আছে। গতিবেগ মানে হচ্ছে যে ১ ঘন্টায় কোনো বস্তু বা কোনো যানবাহন বা কোনো কিছু কতটা দূরত্বে যাচ্ছে। ৪০ কিলোমিটার পার আওয়ার গতিবেগ মানে হচ্ছে যে গাড়িটা ১ ঘন্টা বা ৬০ মিনিটে ৪০ কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে? আর ৫০ কিলোমিটার পার ঘন্টা গতিবেগ মানে কি? সেই একই গাড়ি ১ ঘন্টায় এখন ৫০ কিলোমিটার যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে ১০ কিলোমিটার বেশি যাচ্ছে, এক্সট্রা যাচ্ছে। ১ ঘন্টাতেই। তাহলে যখন ১ ঘন্টায় ৪০ কিলোমিটার যাচ্ছিল তখন তার একটা সার্টেন দূরত্ব পার করতে বা অতিক্রম করতে ৫ ঘন্টা সময় লাগছিল। কিন্তু যখন সেই একই গাড়ি ১ ঘন্টায় ৫০ কিলোমিটার যাচ্ছে তখন সেই একই দূরত্ব অতিক্রম করতে নিশ্চয়ই কম সময় লাগবে। অর্থাৎ এখানে গতিবেগটা বাড়ছে কিন্তু সময়টা কম লাগছে। অর্থাৎ একদিকে বাড়ছে অপরদিকে কমছে। সেটাই আমরা লিখেছি। যেহেতু গতিবেগ বাড়ছে তাই একই দূরত্ব অতিক্রম করতে সময় কম লাগবে। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা ডেফিনিটলি ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে ৪০:৫০ ডবল ইস্টু সময় ইস্টু ৫। ৪০:৫০ ডবল ইস্টু সময় ইস্টু ৫। এবার আমরা এই আনুপাতিক রূপটাকে কি করলাম? ভগ্নাংশের রূপে নিয়ে এলাম। তাহলে ৪০:৫০ টা কি হয়ে গেল? ৪০/৫০ আর সময় ইস্টু ৫ টা কি হয়ে গেল? সময়/৫। কোনাকুনি গুণ করলাম। ৫০ এর সঙ্গে সময় গুণ হলো, ৪০ এর সঙ্গে ৫ গুণ হলো। তাহলে সময়টা বের করতে হবে তো। সময়টা বের করতে গেলে ৫০ টাকে বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে সময় সমান কি হলো? ৪০ গুণিত ৫/৫০। কাটাকাটি করে কি পেলাম? কাটাকাটি করে আমরা আল্টিমেটলি পেলাম ৪। অর্থাৎ যে গাড়ির ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো দূরত্ব পার যেতে সময় লাগছিল ৫ ঘন্টা, সেই একই গাড়ির ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই একই দূরত্ব যেতে সময় লাগবে কত? ৪ ঘন্টা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।